বিরতিতে যাওয়ার আগে যে খবরে নজর রেখেছিলাম আবারও ফিরলাম সেই খবরে। কেন্দ্রের বিজ্ঞাপন নিয়ে এবার নালিশ তৃণমূলের। মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দেওয়া হয়েছে তৃণমূলের তরফে এবং পরবর্তীতে তৃণমূলের তরফেও একাধিক পদক্ষেপ নেওয়া হবে। চিঠিতে যে বিষয় তুলে ধরা হয়েছে, মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি জোড়া ফুলের তরফে সেই চিঠি দেওয়া হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, যেখানে বিজ্ঞাপন, যেখানে সরকারের বিজ্ঞাপন রাজনৈতিকভাবে নিরপেক্ষ হওয়া উচিত, কিন্তু কোনো একটি দলের হয়ে কথা বলছে সেই বিজ্ঞাপন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিজ্ঞাপন চিঠি তৃণমূলের। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। জয়প্রকাশ বাবু, কেন্দ্রের বিজ্ঞাপন নিয়ে আপনাদের তরফে যে চিঠি দেওয়া হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিককে এবং যে যে বিষয় তুলে ধরা হয়েছে, কি কি পদক্ষেপ নিতে চলেছেন আগামী দিনে আপনারা, এই যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজ্ঞাপন দেওয়া হয়েছে? না, আমরা পরিষ্কার নির্বাচন কমিশনকে জানিয়েছি যে বর্তমানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে লাগাতার প্রচুর পয়সা খরচ করে, ট্যাক্স পেয়ারদের টাকা খরচ করে যেভাবে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে এবং সেটা পরিষ্কারভাবে দলীয় বিজ্ঞাপনের পর্যায়ে পড়ছে, মানুষের উপকারে আসছে না, শুধু ঘোষণা যে কি করেছি এবং সেটা অনেকাংশে তার তথ্য বিকৃত করে সেটা মানুষের কাছে পৌঁছানো হচ্ছে, চেষ্টা হচ্ছে। এটার বিরুদ্ধে আমাদের মত। মানুষের পয়সা খরচ করেই ভুল তথ্য দিয়ে একটা রাজনৈতিক দলের প্রচার কেন্দ্রীয় সরকার করতে পারে না। কেন্দ্রীয় সরকার সব মানুষের, প্রধানমন্ত্রী কোনো দলের হন না, একটা দল থেকে নির্বাচিত হতে পারেন, কিন্তু প্রধানমন্ত্রী পদটা হচ্ছে সারা দেশের জন্য। নানা রকম স্লোগান ব্যবহার করা হচ্ছে, যে স্লোগানগুলো হচ্ছে একটা রাজনৈতিক দলের স্লোগান, সেটা শেষকালে ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার। এটাও হওয়া উচিত না, ভারতীয় গণতন্ত্রে আগে হয়নি এগুলো। কিন্তু এই কথা বলতে গেলে মানতে হবে একটা প্রসঙ্গ, যে এখন নির্বাচন কমিশনও নিজের নিরপেক্ষতা হারিয়েছে। তার কারণ নির্বাচন কমিশনের একজন কমিশনার কয়েকদিন আগে পদত্যাগ করলেন, পরোক্ষভাবে অভিযোগ করলেন যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নেই, নিজেই বললেন। পরপরই প্রধানমন্ত্রী এবং অমিত শাহ তারা নতুন নিয়ম করেছেন যে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারাই ঠিক করবেন কে পরের নির্বাচন কমিশন হবে। সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে এই কাজ করেছেন, সুপ্রিম কোর্টকে পাত্তা দেননি, করে নিজেদের মতন করে তৈরি করে দিলেন ৮ জন নিজেদের কাছের লোককে নির্বাচন কমিশনার। সুতরাং ভারতের গণতন্ত্রে যেটুকুনি বা নিরপেক্ষতা বজায় ছিল এতদিন স্বাধীনতার পর থেকে, সেই গণতন্ত্রের কফিনে শেষ পেরেকটা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা হরণ করে মোদী সরকার ইতিমধ্যেই ব্যবস্থা করে দিয়েছে। সুতরাং সামনের দিনে নির্বাচন। একদমই জয়প্রকাশ বাবু, একদমই আপনার প্রতিক্রিয়া নিলাম। আপাতত ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। এবং জয়প্রকাশ বাবু, তৃণমূলের তরফে যে বিষয় স্পষ্ট করা হচ্ছে যে সংবাদ মাধ্যমে যে রাজনৈতিক উদ্দেশ্যে বিজ্ঞাপন দিচ্ছে কেন্দ্র সরকার এবং যে স্লোগান দেয়া হচ্ছে সেই স্লোগান সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। যেমনটা জয়প্রকাশ মজুমদার আমাদের প্রতিক্রিয়া দিলেন যে একটি সরকার সেটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজ্ঞাপন দিচ্ছে এবং এটা ভারতীয় গণতন্ত্রের বিরোধী। এভাবে বিজ্ঞাপন দেওয়া যায় না, কোন রকম কোন সরকার এভাবে বিজ্ঞাপন দিতে পারে না কোন রাজনৈতিক দলের হয়ে, সেই রাজনৈতিক দলের স্লোগান ব্যবহার করে এই বিজ্ঞাপন দেওয়া যায় না, এমনটাই প্রতিক্রিয়ায় জানালেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। সরকারের বিজ্ঞাপন রাজনৈতিকভাবে নিরপেক্ষ হওয়া উচিত। সংবাদ মাধ্যমে যে একাধিক বিজ্ঞাপন দেওয়া হয় সেই সমস্ত রাজনৈতিক উদ্দেশ্যে বিজ্ঞাপন দিচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকারকে কোথাও গিয়ে ছোট করে দেখানোর চেষ্টা হচ্ছে এবং এই অভিযোগকে সামনে এনেই নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস। এবং যেখানে শাসক দলের বক্তব্য যে কেন্দ্রের উচিত বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখা, কিন্তু নির্দিষ্ট কিছু সরকারের প্রতি পক্ষপাতিত্ব করা হচ্ছে এবং যা ওই সংবাদ মাধ্যম বা যে কটি সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে তা দেখে স্পষ্ট।
কেন্দ্র অর্থ বরাদ্দ করা সত্ত্বেও রাজ্য সরকারের অসহযোগিতা, বহু প্রকল্পের সুবিধে সাধারণ মানুষজন পাচ্ছে না, বেশ কিছু প্রকল্পের কাজ আটকে রয়েছে এবং এই একই দিনে বেশ কিছু জায়গায় রাজ্যের সংবাদ মাধ্যমগুলিতে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। পাশাপাশি অন্যান্য জায়গায় যেখানে বিজেপি শাসিত রাজ্য সেখানে কতটা উন্নয়ন হয়েছে সেই বিষয়গুলোও কিন্তু তুলে ধরা হয়েছে এই বিজ্ঞাপনে।